আসসালামু আলাইকুম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। গাইবান্ধার সুন্দরগঞ্জে হরিপুরে তিস্তার উপর নির্মিত মাওলানা ভাসানী সেতুর বিদ্যুৎ সংযোগের তার চুরির ঘটনায় মামলা হয়েছে ইতিমধ্যেই। এদিকে রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হাকিম আজাদ। জানা যায়, গত 20 আগস্ট সেতুটি উদ্বোধন হওয়ার পর থেকে আনুষ্ঠানিক উদ্বোধন হয়, কিন্তু বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কর্তৃপক্ষ দেখতে পায় সংযোগের তার চুরি হয়ে গিয়েছে। বাধ্য হয়ে জেনারেটর ব্যবহার করে উদ্বোধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। তবে সন্ধ্যায় ও রাতে তিস্তা সেতুতে ঘুরতে আসা দর্শনার্থীরা পড়েন চরম বিড়ম্বনায়। শোভাবর্ধনের বাতি না জ্বলায় অন্ধকারের সৃষ্টি হয় তীব্র যানজট। এতে সড়ক দুর্ঘটনার প্রাণ হারান একজন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাতে বাংলাদেশ সিকিউরিটি ইনচার্জ নুর আলম বাদী হয়ে থানায় মামলা করেন। সমঝোতা স্মারক মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। প্রোগ্রাম মামলা বলা হয় প্রায় 5,10,000 টাকার সংযোগের তার চুরি হয়ে গিয়েছে। ইতিমধ্যে এই চুক্তি সমঝোতা স্মারক ও কর্মসূচি সই হয়েছে। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার উপস্থিত ছিলেন সেখানে। এর আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, পাকিস্তানের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি সই হয়েছে। সই হওয়া এমওইউগুলো দেশের বাণিজ্যিক বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থার আরোপ করা হয়েছিল। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংস্কৃতি বিনিময় কর্মসূচি। এর আগে সকালে পাকিস্তানের উপমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেন দুপুরে। এছাড়াও জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে কুশল বিনিময়ে তার জন্য বাসায় যাবেন ইসাক দার। কূটনৈতিক একাধিক সূত্র আলোকে জানা গেছে, আজ বেলা 2:30টার দিকে ইসাক দার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শফিকুর রহমানের বাসায় যাবেন।